তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার খবর নেব এবং সেই ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বেলা গড়িয়ে বিকেল গেল, সন্ধ্যা গেল, কিন্তু সমাধান আসলো না। এখন মধ্যরাতের দিকে যাচ্ছি আমরা। এই মুহূর্তে কি বলছেন আন্দোলনকারীরা? আন্দোলনের যে অবস্থা সেটি কি দেখছেন? ভোগান্তি, জনভোগান্তি, সেই ব্যাপারেও একটু জানবো। কি বলছেন সাধারণ মানুষ, সেটি একটু শুনবো। শুভ্র, আপনি যেমনটা বলছিলেন, প্রায় ১৩ ঘন্টা পার হতে চলেছে। এখন পর্যন্ত কিন্তু রাজধানীর তিতুমির যে কলেজটি রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা এখন পর্যন্ত অনশনে আছেন। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, তারা তাদের দাবি আদায়ের পক্ষে কিন্তু অনড়। এখন পর্যন্ত কখন নাগাদ বা কখন এই অনশন কর্মসূচি তারা তুলে নেবেন বা প্রত্যাহার করবেন, এই ধরনের কোনো বার্তা আমরা তাদের কাছ থেকে পাইনি। তাদের কাছে আমরা জানার চেষ্টা করেছি। এই পর্যায়ে আপনাকে একটু জানাতে চাই, রাত ৯টার দিকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এখানে এসেছিলেন এবং এখানে আসার পর তিনি আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে। তবে সেখান থেকে আশানুরূপ কিন্তু কোনো ফলাফল আসেনি, তিনি কোনো সিদ্ধান্ত দেননি। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি যে সচিব মহোদয় কি বলেছেন। তাদের কাছে যেটি আমরা জানতে পেরেছি, তিনি বলেছেন যে পূর্ববর্তী যেই কথা, গদবাধা কথা, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আসলে কবে তাদের দাবি পূর্ণ হবে সেই বিষয়ে কিন্তু কিছু জানানো হয়নি। ব্যাপারটি আশ্বাস পর্যন্ত রয়ে গেছে। কিন্তু এই বিষয়টি আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা মানতে চাচ্ছে না। তারা কিন্তু তাদের দাবি আদায়ে অনড়। আর সেই সাথে একটু ভোগান্তির বিষয়টাও আপনাকে জানাতে চাই। সড়ক যেহেতু বন্ধ, ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে সড়কে যে দূরপাল্লা এবং যে লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে সেই ১২ থেকে ১৩ ঘন্টা ধরে। কোনো বাস কিন্তু এখান থেকে যেতে পারছে না, ঠিক এক জায়গায় স্থবির অবস্থায় দাঁড়িয়ে আছে। এই পর্যায়ে একটু আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু সংযুক্ত হবে, একটু জানতে চাইবো আসলে তারা কি দাবিতে এখন পর্যন্ত অনশনে আছেন এবং আপনারা কখন এই অনশন প্রত্যাহার করবেন। আমাদের দাবিটি হচ্ছে যে রাষ্ট্রপক্ষের কাছে যে আমরা তিতুমির যে বিশ্ববিদ্যালয় গঠনের যে প্রক্রিয়া 7টি দাবি জানিয়েছি। এখন পর্যন্ত আপনারা জেনেছেন যে হচ্ছে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল আসছে যে আমাদেরকে আশ্বস্ত করবে যে হচ্ছে বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়াটি চলমান থাকবে। কিন্তু আমরা তিতুমির শিক্ষার্থী যারা আজকে এখানে অমর অনশন কর্মসূচিতে বসছি, তাদের একটাই দাবি, রাষ্ট্রপক্ষ ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই গণ অনশন চলতে থাকবে। দেখতে পেয়েছি অনেকে অসুস্থ হয়ে গেছেন, আসলে এটা কেন হয়েছে? আমাদের অনশনটা শুরু হয়েছে গতকালকের 5টা থেকে। তো এখন পর্যন্ত হয়তো 30 ঘন্টা, অ্যারাউন্ড 30 ঘন্টার মতো হয়েছে। সেই জায়গা থেকে যাদের বডির স্ট্রাকচারটা একটু দুর্বল, সেই জায়গা থেকে অনেকে হসপিটালাইজ হয়েছে, তারা হাসপাতালে আছে চিকিৎসাধীন অবস্থায়। রঞ্জন, আপনি শুনছিলেন একজন শিক্ষার্থী আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন, তিনি ভোগান্তির কথা বলছিলেন, তাদের কষ্টের কথা বলছিলেন। তো আপনাকে আরেকটু জানাতে চাই, এখানে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজকে রাতের মধ্যে যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে আগামীকাল কিন্তু তারা ব্লকেট কর্মসূচিতেও যেতে পারে। সেটি আপনার গুলশান, মহাখালী এবং ওয়ারলেস সহ রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা ব্লকেট কর্মসূচি পালন করবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। কামরুল জি, ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরও খবর জেনে নেব। এই আন্দোলনের বা অবরোধ যাই বলুন না কেন, গণ অনশন চলছে তিতুমির কলেজ থেকে, আমরা আপনার কাছ থেকে শুনলাম। ধন্যবাদ আপনাকে।